রিজিকের মালিক মহান আল্লাহ। সব কিছুতে বিশ্বাস করবেন সৃষ্টিকর্তা আপনার রিজিকে কিছু না কিছু রেখেছেন। আপনার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে কিছু না কিছু বাজেট আছে, আর সময় হলে অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে দিবে। আমরা সৃষ্টিকর্তার কাছে অনেক কিছু চাই, এটা দাও সেটা দাও, এই করো সে করো, আমাকে এইভাবে করো, কিন্তু দেখা যাচ্ছে অনেক দিন অনেক বছর চাওয়ার পরও এটার রেজাল্ট আমরা পাচ্ছি না। এর অর্থ হলো আল্লাহ ওই জিনিসটা কখন পর্যন্ত আপনাকে দিবে না, যতক্ষণ পর্যন্ত সেটা আপনার জীবনের জন্য কল্যাণকর না হয়। চলুন সেই প্রসঙ্গে জেনে আসি রিজিক কী এবং কোত্থেকে কীভাবে এই রিজিক আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দেবে। একটা পরিবারের একজন পুরুষ, উনি খুব অভাবী ছিলেন। মাঠে কাজ করতে যাইয়া যেদিন কিছু রুজি রোজগার হইতো সেই টাকা দিয়ে ফ্যামিলির জন্য চাল ডাল কিনে কোনোরকমভাবে তাদের জীবন চলত। এভাবে হঠাৎ করে তার কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে 2-3 দিন পরিবারে খাওয়া দাওয়া নেই। তার 2টা সন্তান ছিল, তারা খিদার অভাবে একদম কান্নাকাটি করে রাত্রে ঘুমিয়ে পড়লো। ঘরে সে পুরুষ অনেক রাত্রে যখন আসলো তার স্ত্রীকে বলল, আমার 2টা সন্তান কোথায়? বলল, তারা ঘুমিয়ে গেছে। কিছু খেয়েছে? কিভাবে খাবে, ঘরে যে কিছুই নেই। তারা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে পেটে খিদায় শেষ পর্যন্ত ঘুমিয়ে গেছে। উনি বললেন, রিজিকের মালিক তো আল্লাহ, ওদেরকে ঘুম থেকে জাগিয়ে দাও আর নামাজ পড়তে বলো। তখন মহিলাটি বলল, ওদেরকে যদি এখন ঘুম থেকে জাগাই তাহলে তারা পেটের খিদায় আবার কান্নাকাটি শুরু করবে। বলল, আমি যেটা বলছি সেটাই করো, ওদেরকে ঘুম থেকে জাগিয়ে দাও এবং উজু করে নামাজ পড়তে বলো, রিজিকের ফয়সালা আল্লাহ করে দেবে। ঠিক ওদেরকে ঘুম থেকে উঠাই নামাজে যখন দাঁড় করিয়ে দিল, উনিও নামাজ পড়তেছিলেন। ঠিক ওই মুহূর্তে তারা আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, আপনি তো জ্ঞানীন হামিদ, পৃথিবীর সবচেয়ে ধনীদেরও ধনী, আর আপনি হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা। আমার পরিবারে আজ অভাব, আমার সন্তানরা না খেয়ে কান্নাকাটি করে ঘুমিয়েছে, নিশ্চয়ই আপনি এটা পছন্দ করেন না। আপনি আমাকে এবং আমার পরিবারকে উত্তম পয়সালা দিন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। ঠিক তখনই ঘরের দরজায় কে জানি একটা টোকা মারল। অমনিতে একটা লোক অনেক ধরনের বাহারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে, একদম রকমারি খাবার, খুব সুস্বাদু খাবার এবং খুব দামি খাবার। উনি বলল, এখন অনেক গভীর রাত হয়ে গেল, আমার বাসায় এক বিশেষ মেহমান আসছিল, মেহমান জন্য আমরা অনেক খানার আয়োজন করছি, কিন্তু মেহমান খানা খাওয়ার আগেই হঠাৎ আমাদের ব্যবসায়িক লেনদেন নিয়ে কথাবার্তার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে মেহমান খানা না খেয়ে চলে গেল। তাই আমি চিন্তা করলাম এত রাত্রে খানাগুলো নষ্ট হয়ে যাবে, কি করব। তারপর সিদ্ধান্ত নিলাম আমি এত রাত্রে যার ঘরে আলো জ্বলতে দেখব তাকেই খানাগুলো দিয়ে দেব। আপনাদের ঘরেই আমি প্রথম আসলাম, আপনাদের ঘরেই আমি আলো দেখলাম, তাই আমি খানাগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। এই খানাগুলো আপনারা রাখেন, অন্তত 3-4 দিন খানা খেতে পারবেন। সত্যি তো সৃষ্টিকর্তা মহান, রিজিকের মালিক। আস্থা রাখুন আল্লাহর উপরে। অলওয়েজ দ্য ডিউ টু আল্লাহ, আল্লাহ ইজ মাইটি। হতাশ হবেন না। জীবনে যারা হতাশ হয় তাদেরকে সৃষ্টিকর্তা যেমন পছন্দ করেন না, কোনো মানুষও পছন্দ করেন না। আর মানুষকে হতাশার গল্প না শুনিয়ে, ব্যর্থতার গল্প না শুনিয়ে সফলতার গল্প শোনান। কারণ মানুষের কাছে আপনার ক্ষততে দেওয়ার জন্য মলম না থাকলেও আপনার গায়ে লবণের চিটকা দেওয়ার জন্য তারা কিন্তু সবসময় প্রস্তুত থাকে। তাই নিজের দুঃখ কষ্টগুলা সেজদায় পরে সৃষ্টিকর্তাকে বলুন, উনি সমাধান করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন।